অনেক দিন আগে দূর এক রাজ্যে থাকত সাহসী আর দয়ালু এক রাজকুমারী। তার নাম ছিল আরিবা। সে শুধু রূপে নয়, মনে ছিল অসাধারণ সুন্দর। প্রজারা তাকে খুব ভালোবাসত। কিন্তু সেই রাজ্যের পাশেই ছিল অন্ধকার কালো পাহাড়। সেখানে বাস করত ভয়ঙ্কর সর্পরাজ, এক বিশাল রহস্যময় সাপ, যার চোখ দুটো আগুনের মতো জ্বলত। সবাই বলতো সে নাকি অভিশপ্ত এক প্রাণী। একদিন রাজ্যের নদী হঠাৎ শুকিয়ে যেতে শুরু করল। প্রজারা আতঙ্কে রাজপ্রাসাদে ছুটে এলো। মহারানী, সর্পরাজ রেগে গেছে, সে নদীর জল আটকে দিয়েছে। প্রজারা কাঁদতে লাগল। রাজা ভয়ে কাঁপতে লাগলেন। কিন্তু রাজকুমারী আরিবা বলল, আমি নিজেই যাব কালো পাহাড়ে, আমি সত্যটা জানতে চাই। সবাই অবাক। বাবারে বাবা, রাজকুমারী একা যাবে? আরিবা সাহস করে ঘোড়ায় চড়ে রওনা হলো। কালো পাহাড়ে পৌঁছে সে দেখল এক বিশাল গুহার সামনে কুণ্ডলী পাকিয়ে আছে সর্পরাজ। সর্পরাজ গর্জে উঠল, কে এসেছো আমার রাজ্যে? আরিবা ভয় পেলেও দৃঢ় কণ্ঠে বলল, আমি লড়তে আসিনি, জানতে এসেছি কেন তুমি আমাদের নদী শুকিয়ে দিচ্ছ। সর্পরাজ কিছুক্ষণ চুপ রইল, তারপর গভীর স্বরে বলল, মানুষ আমার বন কেটে ফেলেছে, আমার পরিবার হারিয়ে গেছে, তাই আমি রেগে আছি। রাজকুমারীর চোখে জল এসে গেল। সে বলল, আমরা ভুল করেছি, কিন্তু আমি কথা দিচ্ছি আমরা বন ফিরিয়ে দেব, তুমি নদী ছেড়ে দাও। সর্পরাজ তার চোখের দিকে তাকিয়ে বুঝল এই মেয়েটি মিথ্যে বলছে না। কিছুক্ষণ পর সে নদীর পথ খুলে দিল। আবার জলে ভরে উঠল রাজ্য। রাজ্যে ফিরে রাজকুমারী সবাইকে বন রক্ষার শপথ করাল। নতুন গাছ লাগানো হলো, বন আবার সবুজ হয়ে উঠল। আর সর্পরাজ, সে আর ভয়ঙ্কর রইল না, সে হয়ে উঠল বনের রক্ষক। গল্পের শিক্ষা, শক্তি দিয়ে নয়, সাহস আর সহানুভূতি দিয়েই বড় বিপদ জয় করা যায়।